রিজিক উপার্জনের জন্য হালাল উপায় অবলম্বন করা জরুরি। দুর্নীতি, অন্যায়, অসততা, জুলুম বা অন্য কোনো অসাধুপায়ে উপার্জন করা হারাম। ওই সম্পদ খাওয়া, পড়া ও অন্য প্রয়োজনে খরচ করাও হারাম। হাদিসে এসেছে, হারাম সম্পদ খেয়ে মানুষের শরীরে যে রক্ত মাংস হবে তা জাহান্নামের আগুনে জ্বলবে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম পন্থা উপার্জিত সম্পদ দ্বারা সৃষ্ট ও পরিপুষ্ট মাংসের জন্য জাহান্নামের আগুনই উপযুক্ত। হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয় না, তার অন্যান্য ইবাদতও কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোক সকল অবশ্যই আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্র বস্তুই কবুল করে থাকেন। আল্লাহ তাআলা মুমিনদের যে নির্দেশ দিয়েছেন একই নির্দেশ দিয়েছেন তার নবীদেরও। আল্লাহ তার নবীদের উদ্দেশ্য করে বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করো এবং সৎ কাজ করো। তোমরা যা করো সেই সম্বন্ধে আমি সবিশেষ অবহিত। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলেন, হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজিক দান করেছি তা থেকে পবিত্র বস্তু আহার করো। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে আলুথালু ধুলিমলিন বেশে নিজের দু হাত আকাশের দিকে দীর্ঘ করে তুলে দোয়া করে, হে রব, হে রব, কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিহিত পোশাকটাও হারাম এবং হারাম খেয়ে তার শরীর গঠিত হয়েছে, তাই তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তাই আমাদের উপার্জন যেন হালাল হয়, অসততা, দুর্নীতি, জুলুম ও অন্যান্য অসাধু পায়ে উপার্জিত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। হালাল উপার্জনকারীর অল্প আমলের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। হারাম উপার্জনকারীর অনেক বেশি আমলেরও কোনো মূল্য নেই। তাসবিয়াত ওয়াসুম, ইসময়, ঢাকা।